আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে আমাদেরকে পরীক্ষা দিয়ে থাকেন। আর এই পরীক্ষার মাধ্যমে আমরা নিজের জীবনকে, নিজের ঈমানকে আর পরিবর্তন করতে পারি। মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়, মানুষ যখন বিপদগ্রস্ত হয়, তখন আল্লাহ ভীরু আরো বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ ভীরু কি বেড়ে যায়। আপনি যখন কোনো ক্ষতিগ্রস্ত করবেন, আপনার বাচ্চাটা অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, তখন আল্লাহর প্রতি ভালোবাসা আর কি হয়ে যায়? বেড়ে যায়। আল্লাহর অনুগত্যশীল বান্দা হিসেবে আরো আপনি আল্লাহর কাছে সিজদা বেশি করতে মন চাইবে, তখন আল্লাহর কাছে আপনি আরো বেশি চাইতে মন চাইবে। তার কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা দিয়েছে, আল্লাহ আপনাকে মুসিবত দিয়েছে। এই মুসিবত দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়, এই মুসিবত দ্বারা আপনার ঈমানকে গাঢ় করা যায়, আবার এই মুসিবত দ্বারা ঈমান হারাও হওয়া যায়। কারণ অনেক ভাইরা আছেন, অনেক বোনেরা আছেন, যখন মুসিবত আসে হতাশ হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, নামাজ ছেড়ে দেয়, কোরআন ছেড়ে দেয়, ইসলাম থেকে দূরে সরে যায়। যে এখন হতাশ, এখন মাথায় টেনশন, এখন মাথায় যে আমার টেনশন কাজ করতেছে, এখন কিসের ইবাদত করব, সূরা মুখে দিয়ে আসে না, কেরাত মুখে দিয়ে আসে না, মসজিদে যাইতে মন চায় না, এরকম করা যাবে না। আপনার খেয়াল করতে হবে, চিন্তাধারা এটাই রাখতে হবে, মুসিবত দেওয়ার মালিক কে, এবং এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীকে যুগে যুগে অবস্থানে, প্রত্যেকটা ক্ষেত্রে তার বান্দা বান্দীকে পরীক্ষা দিয়ে তার ঈমানকে গাঢ় করতে চান। ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য, এবং ঈমানে ফার্স্ট ক্লাস সবাই পায় না, ঈমানের দাবিদার সবাই হয় না, ঈমানের জন্য সবাই এ প্লাস পায় না। কোন কোন বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, এই পরীক্ষা দ্বারা মহান রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে পরীক্ষা নিয়ে তার ঈমানকে যাচাই বাছাই করেন, যে আমি বান্দারে পরীক্ষাটা দিলাম, আমার এই বান্দাকে আমি মুসিবত দিলাম, দেখি আমার এই বান্দা আমার প্রতি আরো ভীরু হয় নাকি আমার থেকে আরো দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের ঈমান জান্নাত পর্যন্ত যেতে হবে। প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষার মাধ্যমে প্রত্যেকটা অবস্থানের ক্ষেত্রে বিক্ষেত্রে অবস্থান নাড়াছাড়া করে কষ্ট করে করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে আপনাকে বিভিন্ন অবস্থানে আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য যখন মুসিবত আসবে, হতাশ না হয়ে, বিক্ষোভ না হয়ে, মনে অশান্তি সৃষ্টি না করে, আল্লাহর প্রতি ভরসা রেখে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, কোন মানুষের প্রতি ভরসা না করে, আল্লাহর প্রতি ভরসা করে আপনি সামনে এগিয়ে যান। আপনার সাথে স্বয়ং আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমার ক্ষেত্রে হেঁটে হেঁটে আসে, আমি রব্বুল আলামিন তার প্রতি এত সন্তুষ্ট হই, আমি রব্বুল আলামিন তার দিকে দৌড়ে দৌড়ে চলে আসি। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাবেন, আল্লাহ আপনার দিকে কি করে আসবে? দৌড়ে আসবে। রহমতের চাদর খুলে দেবে, রহমতের হাওয়া আপনার উপরে বইবে, রহমতের দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে আপনার নিয়ত, আপনার আমল যদি পরিবর্তন হয়, আপনার আমল যদি হয় ফি সাবিলিল্লাহ, আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান করেছি, আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি, আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসলামের ময়দানে আমি জিহাদ করতে গিয়েছি, আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিজের জান, জীবন, নিজের যৌবনকে আমি দিয়ে দিয়েছি ইসলামের ভিতরে, আমি বিলীন করে দিলাম একমাত্র কাকে সন্তুষ্টি করার জন্য। আর আপনার এই চেতনা, আপনার এই অবস্থান যদি হয় মানুষকে দেখানো, আপনার এই অবস্থান যদি হয় কোনো লৌকিক দেখানো, আপনার এই অবস্থান যদি হয় পাবলিক ফাংশন, মানুষ আমাকে বাহবা দিবে, আপনার এই অবস্থান যদি হয় মানুষ আপনাকে অনেক পছন্দ করবে, এরকম চিন্তাধারার ক্ষেত্রে, এরকম নিয়ম দ্বারা যদি আপনি ফি সাবিলিল্লাহর আমল করেন, আল্লাহর কসম, আল্লাহর দরবারে এই ফি সাবিলিল্লাহর আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, যে সকল আমার বান্দা বান্দীরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, আমি আল্লাহর রাস্তায় মাল দেয়, আমি আল্লাহর রাস্তায় তার নিজের জীবন, যৌবন, অর্থ সম্পদ, তার সকল কিছু আমি আল্লাহর জন্য লাব্বাইক বলে বিলীন করে দেয়, আমি রব্বুল আলামিন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তুহলাক,
আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মাল আমার রাস্তায় ব্যয় করলো, যে মাল আমার রাস্তায় ব্যয় করলো, যেই মাল আমার রাস্তায় দিল, দান করলো, সাদাকা করলো, যে জীবন আমার রাস্তায় দিল, আমি রব্বুল আলামিন এই মালের ভিতরে এমন বারাকা দান করি, আমি রব্বুল আলামিন এই মালের ভিতরে এমন বারাকা দান করি, সে নিজে কখনো কল্পনা করতে পারবে না এরকম বারাকা কোন জায়গা থেকে এসেছে। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, আপনি যখন আল্লাহর রাস্তায় কিছু পণ্য সামগ্রী দান করেন, আপনি যখন আল্লাহর রাস্তায় কিছু ফসলের ক্ষেত্রে কিছু দান সাদাকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে বরকত ঢুকাই দেয়, এটার ভিতরে আরো ডাবল করে দেয়। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী বললেন, বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে একটা আমল আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি, একটা আমল তোমাদেরকে আমি করতে বলবো। আমি রাসূল নিজেও আমলটা করি, তোমাদেরকেও করতে বলি। তোমরা যখন কোনো মুসিবতে পড়বা, কোনো বিপদ যখন তোমাদেরকে ক্রাশ করে ফেলবে, কোনো বিপদ যখন তোমাদেরকে আকর্ষণ করবে, ওই বিপদে পড়লে তোমরা বেশি বেশি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। তোমার কাছে অর্থ নাই, সম্পদ নাই, যেটা আছে ওটা থেকে আরো দান করে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার রব্বুল আলামিন ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে দান করার কারণে আমার রব্বুল আলামিন তোমার এই মালের ভিতরে বারাকা দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এবং এই তুমি আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে, আমি আল্লাহকে সন্তুষ্টি করার কারণে তোমার কাছে অল্পটুকু তোমার সম্পদ, এই সম্পদের ভিতরেও তুমি তোমার সন্তান, তোমার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর দিকেও খেয়াল না করে তুমি আমি আল্লাহর জন্য দান করে দিলে, আমি রব্বুল আলামিন তোমার অল্প সম্পদকে তোমাকে দ্বিগুণ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে দান করলে, আল্লাহর ক্ষেত্রে দেওয়ার চিন্তা করলে, হাতের দিকে না তাকিয়ে, সম্পদের কথা চিন্তা না করে বা পরিবার